নবদ্বীপ ধাম স্টেশনে আরপিএফের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন। ট্রেন হকারদের ওপর আরপিএফের অত্যাচারের প্রতিবাদে এদিন বিকেলে নবদ্বীপ ধাম স্টেশনে বিক্ষোভ দেখিয়ে মিছিল করা হয় এবং ডেপুটেশন দেওয়া হয় পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন নবদ্বীপ শাখা সিআইটিইউর পক্ষ থেকে। গত 12 জুন হাওড়া বর্ধমান কর্ড লাইনের কামারকুণ্ড স্টেশনে রাকেশ ঘোষাল নামে 50 বছরের এক বাদাম হকারের সঙ্গে ট্রেনের কর্তব্যরত আরপিএফের বচসার সময় ট্রেন থেকে পড়ে যান বলে হকারদের সূত্রের খবর। তিনি জম্মু তাইওয়াই এক্সপ্রেসে হকারি করতে উঠলে দুপুর 12:30 নাগাদ এমন ঘটনাটি ঘটে। আরপিএফ তাকে ট্রেন থেকে নেমে যেতে বললে বচসা বাঁধে হকার রাকেশ বাবুর সঙ্গে। এরপর আরপিএফের সঙ্গে ধাক্কাধাক্কির সময়ে ট্রেন আর প্ল্যাটফর্মের ফাঁক দিয়ে পড়ে যায় ওই হকার। এরপর ওই হকারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই শুরু হয়ে যায় উত্তেজনা। আর সেই উত্তেজনা আজ বিকেলে নবদ্বীপ ধাম স্টেশনে পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন নবদ্বীপ শাখা সিআইটিইউর পক্ষ থেকে বিক্ষোভ এবং স্টেশনে একটি মিছিল করা হয়। শেষে নবদ্বীপ স্টেশন ম্যানেজার এবং আরপিএফ আধিকারিকের কাছে তাদের বিশেষ কিছু দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন নবদ্বীপ শাখার সভাপতি সৌমেন অধিকারী বলেন, গত দুদিন আগে জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনে এক হকার লজেন্স বিক্রেতা ট্রেনে হকারি করতেই সেই ট্রেনের কর্তব্যরত এক আরপিএফ আধিকারিকের সঙ্গে বচসা শুরু হয়ে যায় এবং সেই সময় ধাক্কাধাক্কিতে ট্রেন এবং প্ল্যাটফর্মের ফাঁকে তিনি পড়ে গিয়ে মৃত্যু হয়। এই অমানবিক অত্যাচার বারবার করছে রেল প্রশাসন, তাই আমরা বলছি এসব বন্ধ করতে হবে। এছাড়াও যে হকার মারা গেছে তার পরিবারকে চাকরির ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান। বিক্ষোভ এই কারণে যে গত 12 জুন হুগলির কামারকুণ্ড স্টেশনে জম্মু তাওয়াই এক্সপ্রেসে চলন্ত ট্রেন একজন হকার তার জীবন প্রতিপন্ন করে হকারি করে তিনি ট্রেনে উঠেছেন লজেন্স বিক্রি করবেন। ঠিক ওই সময় জনৈক রেল আরপিএফ আধিকারিক যিনি ডিউটি ছিলেন তিনি নিষেধ করেন, কিন্তু তার পেটের দায় লকডাউনের পর থেকে হকারদের সহ গোটা শ্রমজীবী পরিবারগুলোর গোটা দেশের অবস্থা সব থেকে করুণ। ফলে তার সংসারকে বাঁচানোর জন্য তিনি ট্রেনে উঠেছিলেন এবং হকারি করতে যাচ্ছিলেন এবং সেই সময় ওইখানকার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে জনৈক অফিসার তাকে ধাক্কা মারে এবং ট্রেন এবং লাইনের মাঝখানে পড়ে যায়। পড়ে গেলে সঙ্গে সঙ্গে ওখানকার মানুষজন তাকে হসপিটালে নিয়ে যায়, সিঙ্গুর হাসপাতালে, সেখানে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যুর সার্টিফিকেট দেন। ফলে এই অমানবিক অত্যাচার বারবার করছে রেল প্রশাসন। আমরা বলছি এটা বন্ধ করতে হবে এবং আমরা বলছি হকার তার কোনো জাত নেই। আমরা সিআইটিইউ করি বলে তিনি যে মতেরই হোক না কেন তিনি হকার। ফলে আমরা গোটা রাজ্যেই এই আরপিএফের অত্যাচারের বিরুদ্ধে এবং হকারদের লাইসেন্সের দাবিতে এই 60,000 হকার প্রায় যারা করে খাচ্ছে তাদের লাইসেন্স দেওয়া হোক, তারা ভারতের নাগরিক এবং একই সঙ্গে যিনি মারা গেলেন তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরির ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা সেই সঙ্গে এই যে কর্পোরেটদের জন্য ভাবছে রেল, গুটি কয়েক কর্পোরেট তারা দোকান করবে আর কেউ হকারি করতে পারবে না। আমরা বলছি এটা বন্ধ করতে হবে, সবাইকে হকারি করতে দিতে হবে। যাত্রী নিরাপত্তায় যাত্রীদের জন্য সুখ স্বচ্ছন্দ এবং সমস্ত বিষয়টা দেখভাল করে সারা বছর এই হকাররা। ফলে আমরা রেল প্রশাসনের সঙ্গে উন্নয়নের সহযোগিতা করে থাকি, আগামী দিনেও করব। এবং একথাও বলছি যে রেলের উন্নয়নের নামে যে জমি কেড়ে নেওয়া হচ্ছে নিতেই পারেন, কিন্তু বিকল্প ব্যবস্থা যেখানে লাগবে না যে জমিটা, সেখানে তাদের যে এত বছর ধরে তারা করে খাচ্ছেন এই বেকার যুবকরা তাদের সংসার চালাচ্ছিলেন, তাদেরকে হুট করে উঠিয়ে দেওয়া হলো, বেকার হয়ে গেলেন। ফলে এটাকেও আমরা বলেছি যে তাদের উপযুক্ত ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা চলবে না। এই সামগ্রিক দাবি নিয়ে রেলের যিনি আধিকারিক আছেন এখানকার স্টেশন ম্যানেজার তার কাছে আমরা ডেপুটেশন করেছি। আমরা আরপিএফের যিনি অফিসার আছেন এবং জিআরপির যিনি বড়বাবু আছেন তিনি আমাদের গ্রহণ করেছেন এবং গ্রহণ করার মধ্যে দিয়ে তারা আমাদের বার্তাটি যাতে রেলে পৌঁছয়, আমরা এই জন্য গোটা রাজ্যেই আজকে এই দাবিতে সামিল হয়েছি। সৌমেন অধিকারী, সভাপতি, পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন নবদ্বীপ শাখা। নবদ্বীপ থেকে সমীর দের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।